10 মিনিট পরে আবারও চলে আসলাম। তরকারি আমাদের কমপ্লিট রান্না, এখন চুলা থেকে নামিয়ে নেব এবং কীরকম স্বাদ হয়েছে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। যারা নতুন অবিবাহিত বা নতুন বিয়ে হয়েছে, সবজি রান্না করতে পারেন না, তাদের জন্য আমাদের এই আজকের ভিডিওটি। অনেকে আছে রান্না শেখার জন্য দেখতে আসে ইউটিউবে, আর যে ভাইয়েরা বিদেশে আছে রান্না করে, তো অনেকে সহজে রান্না করতে পারে মাছ, কিন্তু সবজি দিয়ে মাছ রান্না করে এটা একটু অনেক কঠিন কাজ আমার কাছে মনে হয়। তবে যে জানে না তার কাছে সব কিছুই কঠিন মনে হয়, আর যারা জানে তাদের কাছে তো সবই সহজ। তো যারা জানে তাদের জন্য না ভিডিওটি, যারা জানে না রান্না করতে সে আপু বা ভাইয়াদের জন্য। তো আজকে এই যে ভেন্ডি রান্না করব আমরা কিভাবে, আপনারা যদি দেখতে থাকেন তাহলে সমস্ত প্রসেসটাই আমরা দেখিয়ে দেবো রান্না কীভাবে করব, আস্তে আস্তে ভিডিও করে দেখে দেবো। আর এই যে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে এই যে বাটা মাছ কীভাবে রান্না করতে হয় এটাও আপনারা দেখতে পাবেন আজকে ভিডিওতে। ভেন্ডি সবসময় কাটার আগে ধুয়ে নিতে হবে এভাবে। আর এই যে আলু আর ঝিঙে এগুলো কাটার পরে ধুলে সমস্যা নেই। এভাবে ঠান্ডা পানিতে এগুলোকে ধুয়ে নেব, কাটার পরে কুচি কুচি করে কাটার পরে এগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলে আপনারা রান্নাটা করতে পারবেন। অযথা টেনশন করবেন না, ইউটিউবে ভিলেজ লাইফ ওয়ান লিখে সার্চ দেবেন। আপু এবং ভাইয়ারা যারা রান্না করতে পারেন না সবজি দিয়ে মাছ আলু এবং বিভিন্ন সবজি, আমরা এখন থেকে আপনাদের জন্যই রান্না শেখাবো। আপনাদের কথা ভেবে আমরা এখন সুন্দরভাবে রান্নাটা দেখাবো, যেন আপনারা আমাদের রান্নাটা দেখে শিখতে পারেন, যারা জানেন না তাদের জন্য। সবজি রান্না করার জন্য মরিচ, আমাদের এই মরিচের অবস্থা খুব খারাপ, বেশ কয়েকদিন হয়ে গেছে তো এই জন্য লাল হয়ে গেছে। কাঁচা মরিচ কিন্তু লাল হয়ে গিয়ে পেকে গেছে। এগুলো দিলেও ফ্লেভার আসবে সবজিতে, সমস্যা নেই। আমরা মানুষ সবসময় সুখের পিছনে ছুটতে ছুটতে আমরা মানে কখনো নিজের আনন্দটা উপভোগ করতে পারিনি। সবসময় সুখ সুখ, আসলে সুখ কখনো ধরা দেবে না আপনার হাতে। আল্লাহ কোরআনে একবারও বলেনি যে সুখের কথা, সবসময় বলেছে সন্তুষ্টির কথা। তাই যে অবস্থায় যেভাবে থাকবেন সবসময় সন্তুষ্ট থাকবেন, সুখ কখনো পাবেন না আপনি। আর সমস্যা জীবনে সবসময় থাকবে, এক আসবে এক যাবে। আর সবসময় দেখবেন যে আপনার যে সমস্যাটা জীবনে আসবে, পরবর্তী সমস্যা নেক্সটে যে সমস্যাটা অতীত হয়ে গেছে সবসময় মনে হবে যে সেই সমস্যাটা সহজ ছিল। আর হ্যাঁ, সমস্যা কখনো মেটে না। তাই যে অবস্থায় থাকবেন সন্তুষ্ট থাকবেন। হলুদ আর লবণ মাছে মাখিয়ে ভালোভাবে মাছটা নেড়ে নিতে হবে। লবণ এবং হলুদ ভালোভাবে মিক্সড হয়ে গেলে মাছটাকে আমরা তেলে দিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম কড়াতে। একই সাথে অল্প সময় রান্না করার জন্য আমরা দুইটা চুলা জ্বালিয়ে নিয়েছি আর দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়া তেল গরম হয়ে গেছে, এখন আমরা বাটা মাছগুলো তেলের উপরে একে একে দিয়ে দেবো, আর তেলে মাছগুলোকে এখন ভেজে নেবো রান্না করার জন্য।
ঢেঁড়স রান্না করার জন্য এই কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের উপরে আমরা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, কাঁচামরিচ দিয়ে দেবো। কিছু হলুদ অ্যাড করে দেবো, স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো। আপনারা যে যে পরিমাণ মশলা খান সেই স্বাদ পরিমাণ সেরকম নেবেন। আর এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে, মশলাগুলো যেন ভালোভাবে মিক্স হয়। এই মশলাগুলোর ভিতরে আমরা ভেন্ডিগুলো, কাটা ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো এভাবে নাড়তে থাকতে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে মিডিয়ামে, আর নাড়তে হবে। এর পাশটা উল্টায় ওর পাশে আবার তেলের উপর দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যেন ভেন্ডিগুলো সিদ্ধ হয়। রেখে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভেন্ডিগুলো। এরপরে যে আমরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেবো একটা পাত্রে। কেটে নেওয়া সবজি, আলু আর ওই ঝিঙ্গিগুলো দিয়ে দিলাম তেলের উপরে। এগুলোকে হালকা ভেজে নেবো। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম এখানে, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। 5 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়াম স্লো করে দিয়ে আমরা ভেন্ডিটা একটু নেড়ে দেবো যেন তলে না লেগে যায়। আবার এটাকে ঢেকে রেখে দেবো। এখন আমাদের চুলায় এই আলু আর ঝিঙ্গি তেলের উপরে আছে, এটাকে আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আশা করি ভিডিওটি পুরো দেখলে ইনশাল্লাহ আপনারা পারফেক্ট ভাবে একটা ভিডিও দেখলে আপনারা এই রান্নাটা করতে পারবেন। 5 থেকে 6 মিনিট এভাবে আলু আর ঝিঙ্গি গুলোকে ভেজে নিলাম। আর এ পর্যায়ে আমরা জিরি বাটা আর পেঁয়াজ আর শুকনো মরিচ বাটা দিয়ে দেবো এখন। পেঁয়াজ গুলো আগে ভেজে নেবো আর কাঁচা লঙ্কা গুলো। জিরি বাটা আর শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে দিলাম। আমাদের গোটা মরিচ ছিল না বলে আমরা শুকনো মরিচ বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও মিক্স করে নিতে পারেন। তো এখানে মশলা আছে জিরি বাটা,
শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আর আস্ত পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা মিক্স করে এখন এই হালকা হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো। হালকা একটু পানি অ্যাড করে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। পাঁচ মিনিট পরে আবারও ভেন্ডিটা নেড়ে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, এভাবে ঢেকে দিতে হবে। এখন আমরা পানি অ্যাড করে দেবো। বোঝা যাবে যে আপনার তেলটা যখন একবারে হয়ে যাবে, গায়ে লেগে লেগে যাবে, তখন পানি অ্যাড করে দিতে হবে। 10 মিনিট পরে আবারও চলে আসলাম। তরকারি আমাদের কমপ্লিট রান্না। এখন চুলা থেকে নামিয়ে নেব এবং কিরকম স্বাদ হয়েছে আপনাদের জানাবো। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে মোটামুটি। ভালো হয়েছে, ধন্যবাদ। আপনারা এইভাবে বাসায় রান্না করতে পারেন, সবাই ট্রাই করবেন। যে আপনারা রান্না অনেকে আছে জানেন না, তারা ট্রাই করবেন এভাবে, ইনশাল্লাহ অনেক ভালো হবে। ভাতের সাথে খেতে ভালো লাগছে, সুস্বাদু।